গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তি, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক পিঠাপুলি খাও। আর আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে, এই যে বাস্তু পুজো। কালকে মা বলেছিল যে আমাদের বাড়িতে সকাল সকাল বাস্তু পুজো হয়। এই যে আমাদের বাস্তু ঠাকুর, এটা একটা গাছ, তো এই গাছকেই আমাদের পুজো করা হয়। আর এখানে হচ্ছে পায়েস দিয়ে ভোগ দেওয়া হবে। তো অনেক কষ্ট করে উনানটা জ্বালানো হয়েছে সকাল সকাল ঠান্ডার মধ্যে। আমরা কিন্তু এই যে পুজোটা করে থাকি। এই যে দেখো কত সুন্দর পায়েসটা হচ্ছে। আর এইদিকে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, আর মা এখানটা পায়েসটা বানাচ্ছে। তো চলো আবার পরে আসছি। তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় অবশ্যই জানিও। তো আমাদের তো এই গাছ দিয়ে প্রত্যেক বছর পুজো করা হয়। আর এই যে এরকম করে পায়েস বানিয়ে, মাটির উনুন দিয়ে পায়েস বানিয়ে তারপর পুজো করা হয়। তো এখন এই গাছটাকে সাজানো হবে, তারপর কিন্তু এই যে পায়েসটা হয়ে গেলে ভোগ দেওয়া হবে। কিন্তু সারা বাড়িতে এই চালের গুঁড়ো দিয়ে ছাপ দেওয়া হয়। এই যে চালের গুঁড়ো, এটা দিয়ে এখন আমি বাইরে দেব, গেটের বাইরে। ঠান্ডার মধ্যে এরকম পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো অনেক সকালবেলা উঠেছি ঘুম থেকে, তো তখন তো একদমই অন্ধকার। তো এই যে এইভাবে আমাদের কিন্তু ছাপগুলো দেওয়া হয়। এই যে আমাদের পায়েস হচ্ছে, এটার মধ্যে আর গুড় দেওয়া হবে, তাই না মা? গুড় দিবা না? আর এটার মধ্যে গুড়ের পায়েস। আজকে সকালবেলা আমার ঘুম ভেঙেছে, চারিদিকে এত শঙ্খধ্বনি পড়ছিল, সেই আওয়াজে কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। আজকে কোনো অ্যালার্ম লাগেনি, আজকে চারদিকে পুজো। গুড় পড়ে গেল পায়েসের মধ্যে। পায়েস করা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে পায়েসটা। আর আগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে জ্বলেছে, সেই কারণে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে পায়েসটা। অনেক সময় হাওয়া থাকলে পরে না আর উনানটাই ধরতে চায় না, সেই কারণে একটু দেরি হয়। কিন্তু এবছর দেখছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু এবছর আমার স্কুল ছিল, তো আমি স্কুলেও ছুটি নিয়েছি। সকাল সকাল পুজো করে আর সময় মতন যাওয়া যাবে না বলে, সেই কারণে আমি ছুটিও নিয়েছি। এখানে প্রসাদ কাটা আছে। এই যে আমাদের এই কলার ইসের মধ্যে, কলার মাছ এটাকে বলে, তো এই মাছের মধ্যে কিন্তু এই প্রসাদটা দেওয়া হবে। দাও। আমাদের ঠাকুর সেজে উঠেছে, এইভাবে কিন্তু দেওয়া হয়। পুজো কমপ্লিট করে তারপর ঘরের পুজো করছে মা। এখানটা ঠাকুরকে ভোগ লাগিয়ে, মানে বাইরে যেই ভোগটা করা হয়েছে সেই ভোগটা লাগিয়ে কিন্তু আমাদের ঘরের পুজো কমপ্লিট হচ্ছে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।